রাফির আব্বু বড়শি দিয়ে আজকে এই রুই মাছটা ধরলো। দেখেন অনেক বড় মাশাআল্লাহ মাছটা। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে ব্লেন্ডারে জারে দেখছেন রাফির আব্বু ডাল আর মুরগির মাংস, সেদ্ধ করা মুরগির মাংস ব্লেন্ড করছে। তো আমার দুইটা মুরগি সেদিনকে একটু ঠান্ডা লাগিল হালকা, তো ভাবলাম যে রেখে দিলে বাঁচবে না খামাখা, তো জবাই করে সেই মাংসটা একদম সেদ্ধ করিলাম। সেদ্ধ করে হাড় ফেলিয়ে দিয়েছি আর শুধু মাংস আর বুটের ডাল সেদ্ধ করে। তো হচ্ছে মুরগির মাংসের যে স্বামী কাবাব বানায় ওইটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখছে, দেখে তো ওইভাবে বানাচ্ছে। তো আমি আর কি করব, ওকে বসে বসে সাহায্য করছিলাম, যা যা কাজের কথা বলছিল তাই, আর সাথে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো দেখেন এখানে হচ্ছে রাফির বালতি আঁকতে দিয়েছে। তো ওর হচ্ছে ইউটিউবে তো অনেক টিউটোরিয়াল আছে, বালতি আঁকতে হয় কিভাবে, ছবি আঁকতে হয় বিভিন্ন রকমের। তো হচ্ছে ইউটিউবে সার্চ দিয়েছে যে বালতি কিভাবে আঁকতে হয়, তো সেটা দেখে তাই ও বসে বসে বালতি আঁকাচ্ছে। তো বেশি একটু মেলা হয়ে গেছে উপর থেকে, তা আমি আবার ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে হবে। তো যাই হোক দেখেন মুরগির মাংস আর ডাল তো ব্লেন্ডার করে খুব সুন্দর হয়েছে। তো এখন ওর ভিতরে পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে রাফির আব্বু, দিয়ে তো হাতে খুব সুন্দর করে যে বানাচ্ছে আর আমি ভিডিও করছিলাম। তো যাই হোক পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর দয়া করে সবাই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এক একটা লাইক ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো দেখেন এই তো এইভাবে করেই বানাচ্ছে চপের মতন করে। তো আমি আবার বলছি একটু উঁচু হয়ে গেছে, একটু চ্যাপ্টা করতে হবে, তো তাই আবার একটু হাত দিয়ে চ্যাপ্টা করে দিল। তো একদিকে রাফির আব্বু বানাচ্ছে আর রাফির আব্বু বললো যে কিছু ভেজে নিয়ে আসো, খাই দেখি কেমন লাগে। তো আমরা কিন্তু এর আগে কখনোই মুরগির মাংস দিয়ে স্বামী কাবাব বানাইনি, এমনি কুরবানির সময় গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে বানাইলাম, ওইটাও অনেক মজা লাগছিল। তো যাই হোক এই জন্য আর কি খুব আগ্রহের সাথে রাফির আব্বু বলছে আমি বানাতে থাকি আর তুমি কয়টা ভেজে নিয়ে এসো দেখি খাইয়ে কেমন লাগে। তো তাই যে দেখেন তেলের ভিতর দিয়ে সুন্দর করে ভাজছি, কিন্তু খুব সুন্দর একটা কালার হচ্ছে, দেখেই আসলে মনে হচ্ছে খুবই সুন্দর লোভনীয়। তো যেহেতু ভিডিওটা করে এক সময়, ভয়েস ওভারটা দিচ্ছি আর এক সময়, তো আসলেই কাবাবগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো রাফির আব্বু ও যা বানায় ইউটিউবের ভিডিও দেখে দেখে একদম নিখুঁতভাবে বানায়, খুব সুন্দর করে। আসলে এই যে আমি কোনো কাজ করতে গেলে আনাসের জ্বালা, রাফির জ্বালা, এগুলো করতে করতে আমার কোনো কাজ আমি ঠিক করে করতে পারি না। যখন আনাস ঘুমাই তখন আবার যে কাজগুলো করি খুব সুন্দর করে করি, এত সুন্দর হয়, শান্তিও লাগে। তো রাফির আব্বুর তার ছেলে পেলে জ্বালা নেই, তো ও বসে বসে একদম মনোযোগ সহকারে খুব সুন্দর করে বানিয়েছে। দেখেন আমি 4টে ভাজা হয়েছে, এত সুন্দর কালার আর ভিতরটাও অনেক ক্রিপসি হয়েছে। তো যাই হোক খুবই মজার মাশাআল্লাহ কাবাবগুলো। তো এটা হচ্ছে পরের দিনকে বিকালবেলার একটা ফুটেজ, তো আর কোনো কিছু ভিডিও ওই দিন করা হয়নি। তো রাফির আব্বু আমাদের বাড়ির পাশে যেহেতু অনেক বড় একটা বাওর, সবাই মাছ মারছে। তো রাফির আব্বু বড়শি দিয়ে রাফির আব্বু মাছ মারতে এসে, তো আমিও আবার ওদের সাথে আসলাম। এসে দেখি এখানে ঘাস কাটছে সবাই গরুর জন্য, আর সেই ঘাসের ভিতরে অনেক সুন্দর সুন্দর কলমি শাক। দেখেন কলমি শাকগুলো দেখলেই মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর নকনকে থকথকে একদম সবুজ। তো আমি আবার সেই ঘাসের ভিতর থেকে বসে বসে কিছু কলমি শাক বাছছি যে বাড়ি যে রান্না করব। আর এদিকে যে দেখেন রাফির আব্বুরা, রাফি কিন্তু এদিকে বড়শি দিয়ে মাছ মারছে। তো এই কলমি শাকগুলো রাতে যেয়ে ভাজি করব, আর কিছু কলমি শাক রেখে দেবো অন্যদিনকে চচ্চড়ি করে খাওয়ার জন্য। তো দেখেন আমি শাক বেছে বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম, আর এরই মধ্যে রাফির আব্বু এই রুই মাছটা পেয়েছে। মাশাআল্লাহ অনেক বড় রুই মাছটা, একদম তাজা, মাত্রই বড়শিতে বেঁধলো। তো আমার কাছে দিয়ে আবার বড়শি পেতেছে। তো মাছটা নিয়ে শাকগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাব। এই দেখেন
শাকের নিচেই মাছ, মাছ আর শাক একবারে বাড়ি নিয়ে যাচ্ছে ফ্রিতে, টাকা ছাড়া মাছ আর শাক হয়ে গেল। আসো আবু, আনাস আর রাফির আব্বু আসছে। খুবই নেওয়া এক একটা তাহলে আমি তোকে জানবো কেন তুমি যদি না আসবা? তাহলে তুমি আসো। তো দেখেন এই পাশে টবগুলো ছিল, তো আনাস ওই টবগুলো নিয়ে বসে বসে খেলা করছে। আর এদিকে আমি সেই রান্নাঘরে সেই মাছটা রান্না করব, তার জন্য মশলা বাটলাম আর কি এতক্ষণ ধরে। তো দেখেন টাটকা একদম বড়শি দিয়ে ধরা রুই মাছের ঝোল। তো মাঝখানে আর কোনো কিছু ভিডিও করিনি, কারণ আনাস মানে বিকেলবেলা করে ও গায়ে হাত পায়ে অনেক কাদা ময়লা মাখা ছিল, তো যার কারণে ওর সেই কাছে নিলাম, নিয়ে বসে বসে রান্না করতে যেয়ে আর কোনো ভিডিও করিনি। তো দেখেন এখন হচ্ছে বেশ অনেক রাত, তো রাফির আব্বু মাত্রই গাড়ি নিয়ে বাড়ি আসলো, বিকালবেলায় গিয়েছিল। আর এই যে দেখেন এখানে এক প্যাকেট ড্রাই কেক নিয়ে এসে, আর মানে শুকনো যে কিছু খাবার ঘরে না থাকলে আসলে ছেলে পেলে নিয়ে সবসময় হয় না, এটা ওটা শুকনো খাবার দিলে আর ভাত খেলে হয়ে যায়। তো এখানে ড্রাই কেক, তারপরে এটা হচ্ছে গাদের পাটালি, আর ওইটা হচ্ছে মিষ্টি টোস, আর রাফি নিয়ে গেল ওইটার হচ্ছে আমাদের এলাকায় কটকটি বলে, মদন কটকটি। তো সেইগুলা সব এখন এই যে কাছের বয়েমে ঢালবো। আর রাফির আর আনাসের কিন্তু রাতের বেলা ভাত খাওয়ানো শেষ সেই মাছের ঝোল দিয়ে, তো এখন এইগুলো আমরা বয়েমে ঢালছি। আর রাফি আর আনাস এখনও ঘুমায়নি, আজকে ওর আব্বুর জন্যই অপেক্ষা করেছিল। তো যাই হোক, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু এই বাজারগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপরে আর কি বাকি অন্য কাজ।